পরিস্থিতির মোকাবেলা না করে সবার থেকে এভাবেই চুপিসারে পালিয়ে গেলেন। এটা কি তোমার ঠিক হলো দাদা? কার কথা বলছি এটাই তো ভাবছেন। বর্তমানে আলোচনা আর সমালোচনায় তুঙ্গে এএসপি পলাশ, যার কথা আমি এইমাত্র বোঝানোর চেষ্টা করছি, যিনি পারিবারিক চাপের কারণে নিজের জীবনটা শেষ করে দিলেন। আজকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তাদের স্বামী স্ত্রীর একটা খুবই সুন্দর একটা সুইট ছবি দেখলাম। ছবিটা দেখে অনেক ভালো লাগলো। দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী যেমন একজন অপরজনের জন্য তৈরি। খুবই সুইট একটা ছবি। এত সুন্দর একটা সম্পর্ক এভাবে শেষ হয়ে গেল, সত্যি এটা কিন্তু কখনোই কাম্য নয়। প্রত্যেকটা মা বাবাই কিন্তু এরকম একটা ছেলের হাতেই নিজের মেয়েকে দিতে চায়, যার অর্থ সম্পদ সম্মান প্রতিপত্তি সব দিকে সেরা। কিন্তু আসলে কি তার মেয়ের জীবনে সুখ বয়ে নিয়ে আসলো? এটা কিন্তু আসলে মা বাবাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। যারা আমরা মনে করি যে শুধুমাত্র আমরা প্রতিষ্ঠিত বিশাল সম্পত্তির অধিকারী ছেলের কাছেই আমরা মেয়েকে বিয়ে দিব, হয়তো তারা ভাবে যে সেখানে বিয়ে দিলে মেয়ের সুখ হবে শান্তি হবে। আসলে কি তা হয়? আরেকটা বিশেষ কথা হলো, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার পরিবার পরিজন সম্পর্কেও খোঁজ খবর নেওয়াটা খুবই জরুরি। খুবই দুঃখের বিষয় যে সে তার চিঠিতে লিখে গেল তার মা ওর স্ত্রীর কথা। তার সেই চিরকুটের গল্প থেকেই কিন্তু বোঝা যায় যে তার অশান্তির কারণটা কোথা থেকে শুরু এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। আমি অনেকগুলো ভিডিও দেখেছি। ভিডিওতে মেয়ের বাবা বললেন, আমি তো আমার মেয়েকে এই ছেলের কাছে বিয়ে দিতে চাই নাই, কিন্তু পলাশ আমার মেয়েকে অনেক ভালোবাসতো তাই বিয়ে দিতে বাধ্য হয়েছি। আবার অনেকে তার বউয়ের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, কোনো স্ত্রী কি তার স্বামীর উন্নতি হোক এটা চায় না? অবশ্যই চায়। স্বামীর উন্নতি, অর্থ সম্পত্তি প্রতিপত্তি হওয়া স্ত্রীর জন্য বিশাল বড় একটা গৌরবের ব্যাপার। কিন্তু সেই সাথে একটা স্ত্রী কি চায়? তার স্বামীর কাছ থেকে ভালোবাসা। আর এই ভালোবাসাটুকু শ্বশুরবাড়ির লোকদের চোখের কাটা হয়ে যায়। এইগুলোই কিন্তু এই ঘটনার মধ্যে থেকে উঠে আসছে। আমি নানান ভিডিও দেখেছি। হয়তো এই ভিডিও দেখার পরে আপনারা নানা রকম সমালোচনা করবেন, কিন্তু আমার একটাই দুঃখের কথা, আমার একটাই প্রশ্ন, যে পরিবারে যাই হোক না কেন, মা মা তো সব সময় স্যাক্রিফাইসের মূর্তি। মা তো জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় কিন্তু সন্তানদের সুখের জন্য নিজের অনেক কিছু জলাঞ্জলি দিয়ে দেন। তাহলে কেন মা আপনি আপনি আপনার সন্তানের ভালোবাসার দিকটা বুঝলেন না? খুবই দুঃখের ব্যাপার, এটা খুবই দুঃখের ব্যাপার যে একটা মা তার সন্তানের সুখের দিকটা বুঝলো না। যেখানে নাকি ছেলেটা নিজের স্ত্রীকে বলেছে যে তুমি তো এখানে টিকতে পারবে না, আমার মা যা শুরু করেছে তার থেকে ভালো তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আমি তোমার ভরণ পোষণ দিব। কতটা দুঃখের! ছেলেটা কতটা ভালোবাসতো নিজের স্ত্রীকে, এই জিনিসটা তার মা বুঝলো না। এবং এই ভারসাম্যটা রক্ষা করতে না পারার কারণে ছেলেটা আজকে নিজের জীবন দিয়ে দিল। কি হলো, কি পেলেন মা আপনি?